আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় দাঁড়াতে হবে না, বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, বলছেন তারেক রহমান। জানা দেব, ফেসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না, বলছেন রুহুল কবির রেজভী। এবং সবশেষে জানা দেব, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। শনিবার কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB আয়োজিত বার্ষিক অধিবেশনে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় নিজেদের 3টি মৌলিক প্রতিজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন, প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখব না, যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়। আমরা এই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব। বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে, সে বেকার থাকবে না। দ্বিতীয়ত, ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ দুর্নীতি নির্মূল করবে, বলেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে বলেও জানান তিনি। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয়, সে ঝুঁকি নিয়ে যাবে কেন? তাকে তো সম্মান করতে হবে। এটা করা হয় না বলে এ সমাজ আজকে কোনো শান্তি নেই। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ATM আজহার, এহসান মাহমুদ জুবায়ের অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমিরে জামাত বলেন, দেশে কুখ্যাত আয়নাঘর সহ গোপন নির্যাতন কেন্দ্রের সংস্কৃতি প্রবর্তন করা হয়েছে, যা স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ছিল না। তিনি বলেন, অসংখ্য শহীদের ত্যাগের বিনিময়ে এদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা তারা স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বসবাস করবে, তাদের জীবনেও সম্পদের নিরাপত্তা থাকবে। কিন্তু আজও আমরা সে বাস্তবতা তৈরি করতে পারিনি। এখন আমাদের ব্যর্থতার ইতিহাস থেকে সফলতার ইতিহাস রচনা করতে হবে। তিনি বলেন, নিজেদের দোষ ত্রুটি নিয়ে কামড়াকামড়ি না করে ইতিবাচক কর্মসূচি ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে জাতিকে আশার আলো দেখাতে হবে। এদিকে ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ বিএনপি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে, যদি ঐক্যবদ্ধ না হয় আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে চলতে হবে। একটি কথা, সবার আগে বাংলাদেশ, এটি আমাদের শুরু, এটাই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদের কাজ করতে হবে। আজকে সম্মানের স্লোগান হোক ঐক্য, জনগণ, দেশ এবং পুনর্গঠন। আমাদের নেতাকর্মীরা জনগণকে নিয়ে আন্দোলন করছে, জেলে গেছে এবং গুম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এখনই সময় সকলে মিলে কাজ করে সুন্দর গড় গঠন করার। সবাইকে মিলে সুন্দর গড় নির্মাণ করতে হবে। এই বাংলাদেশকে গঠন করতে হবে, জনগণের কাছে যেতে হবে। মিটিং করে জনগণের কাছে যাওয়া যাবে না, প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে তা সকল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহারের সুমনকে সভাপতিত্ব রেখে অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে ফেসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রেজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু গত 16-17 বছর ধরে দেশে ফেসিবাদী শাসন কায়েম করে ভিন্নমতের কণ্ঠস্বর দমন করা হয়েছে।
যারা ফেসিবাদের দালালি করেছে এবং গুম খুনের সাফাই গেছে সেই সব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না। ফেসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশের গণতন্ত্র বিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়াও প্রয়োজন নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম খুনকে আড়াল করেছে এবং ভিন্ন মতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করেছে। আর শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছিলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে রেজভি বলেন, ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হয়েছে এমন সন্দেহ অমূলক নয়, অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানিকর। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধিত্ব করেন। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাতে গতকাল শুক্রবার নিউ ইয়র্কে তার হোটেল স্যুটে একত্র হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতারা। তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী গাঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের এনজিআইসি সহসভাপতি ভাইরাবিকে ফ্লেবার্গার নেতৃত্বে প্রতিনিধি দলটি অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এনজিআইসির নামকরণ করা হয়েছে খ্যাতনামা একাদশ দশকের পার্শ্বকবি নিজামী গাঞ্জাবির নামে। বিষয়টি নিশ্চিত করেছে বাসস। উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস দাতিস, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভটিভস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও প্রেতার ইস্তোনিয়া, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোসিভ, বসনিয়ার হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট মলাদেন ইবানিস ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরবিব ফাকিম। বৈঠকে কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের 4 জন সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সভাপতি ও এনজিওআরসির সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন, মানবাধিকার সংগঠন রবার্ট জন এফ কেনেডি রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং জর্জ টাউন ইনস্টিটিউট ফর উমেন, পিস অ্যান্ড সিকিউরিটির ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।